সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা দেখব সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের শিল্প সংস্কৃতি বিষয়ে সাজেশন, যেটি তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়ন 2024 এর জন্য। তো যারা তালুকদার একাডেমি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দাও। ওকে, আচ্ছা। এখন আজকের ভিডিওতে আমরা দেখব যে 2023 সালে কি কি প্রশ্ন এসেছিল এবং অর্ধবার্ষিক কি এসেছিল, বার্ষিক কি এসেছিল, এবছর কি কি প্রশ্ন আসতে পারে সেটার আলোকে সেটা তোমার ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো আশা করছি তোমরা সেই ধারণা নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে। তো এটি হচ্ছে তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের বই। আচ্ছা, আমরা এর আগে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2023 সালে যেটি হয়েছিল সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়, সেটি আমরা একটু দেখে নেই। সেখানে কি কি প্রশ্ন এসেছে এবং এবারের জন্য কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকের ভিডিওতে জানবো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিশ্বজোড়া পাঠশালা নকশা খুঁজি এই দুইটি অধ্যায় থেকে খুব প্রশ্ন এসেছিল ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে। সেখানে প্রথম সেশনে পরীক্ষা যেটি হয়েছিল সেখানে বলা ছিল শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে আলোচনা করতে হবে এবং তোমাদেরকে বলা হয়েছিল যে নির্দেশনার অংশ হিসাবে শিক্ষার্থীরা নিজের যা যা করেছে জোড়ায় জোড়ায় আলোচনা করতে বলা হবে। এখন নিজেদের সব কাজের তালিকা করতে বলা হচ্ছে তোমাদের এবং যে বন্ধু খাতা, তোমরা জানো শিল্প সংস্কৃতি বিষয়ে বন্ধু খাতা তৈরি করতে হয়, সেই বন্ধু খাতা থেকে তোমাদেরকে মূলত তোমাদেরকে নাম্বারিং করা হবে। তো সেক্ষেত্রে শিল্পকলার বিভিন্ন শাখা, শ্রেণী বিভাগ, উপাদান ও নিয়মকানুন শিখন অভিজ্ঞতাগুলো থেকে যতটুকু শিখেছে তা লিখতে বলা হয়েছিল। যে শিল্পকলার যে বিভিন্ন শাখা আছে, শ্রেণী বিভাগ, উপাদান, নিয়মকানুন, এগুলো যতটুকু শিখেছো সেগুলো লিখতে বলা, সেগুলো প্রশ্ন ছিল। তারপর হচ্ছে বিভিন্ন কাজ থেকে যে শিল্প সামগ্রী বা কাজ আমরা করেছো সেটি চিহ্নিত করতে হবে এবং এটি কোন ধরনের শিল্পকর্মের মধ্যে পড়ে, দৃশ্যকলা না উপস্থাপন কলা তা নির্ণয় করতে হবে। এটি ছিল প্রথম কাজ। তারপর ছিল এসব তালিকা বন্ধু খাতায় লিখে রাখতে হবে এবং তা শিক্ষক তোমাদের নিশ্চিত করবে। আচ্ছা, পরবর্তী সেশনের যে কাজ ছিল সেটি ছিল যে প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করা অথবা পাঠ্য বইয়ে দেওয়া রঙের গানটি গাওয়া। রঙের একটা গান আছে সেটি গাইতে বলা হচ্ছে, অথবা বর্ণচক্র তৈরি করা। বর্ণচক্র কিভাবে তৈরি করতে সেটা তোমাদের বইতে দেওয়া আছে। তারপর রেখা ব্যবহার করে একে বা কাগজ কেটে বিভিন্ন রকমের পুনরাবৃত্তিক নকশা বানানো। এগুলো ছিল ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2023 এর প্রশ্ন। তো এই বছরও কিন্তু ঠিক একই প্যাটার্নে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। গতবার যেহেতু বর্ণচক্র এসেছে, গান গাওয়া এসেছে, এই বছরও ঠিক বর্ণচক্র আসতে পারে। আবার রেখা ব্যবহার করে বা কাগজ কেটে বা এঁকে পুনরাবৃত্তিক নকশা বানানো, এটাও আসতে পারে। তবে তোমরা যেটা খেয়াল রাখবে যে তোমাদের গত বছর গান গাওয়া ছিল, এবছর শুধু গান গাওয়া না, গান, নাচ, তারপর হচ্ছে কবিতা আবৃত্তি, যে কোনো শিল্প সংস্কৃত বিষয়ক সঙ্গীত উপস্থাপন, এগুলো খুব গুরুত্বপূর্ণ শিল্প সংস্কৃতি বিষয়ে। তোমরা এটা খুব ভালোভাবে দেখে নিবে। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, এটাও আসতে পারে। তবে তোমরা একটা জিনিস মাথায় রাখবে সবসময় যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বা বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন, এটায় তোমাদেরকে নিজেদেরকে মূল্যায়ন করা হবে। তোমাদের কোনো বই থেকে সরাসরি কোনো প্রশ্ন করা হবে না, সরাসরি কোনো প্রশ্নই থাকবে না। তবে তোমরা কি শিখেছো বই থেকে সেটি আসলে মূল্যায়নের মূল উদ্দেশ্য। বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন শিল্প সংস্কৃতি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো। গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা যুক্ত হয়ে দিলে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটি দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। এই গ্রুপে এখন পর্যন্ত 166টা পোস্ট করা হয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে এদের। তোমরা এই গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে যুক্ত যেতে পারবে। কিন্তু সপ্তম শ্রেণীতে গত বছর যে প্রশ্নটি এসেছে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব, কারণ বাৎসরিক এবং ষান্মাসিক দুই প্যাটার্নই তোমার জানা উচিত, কোন প্যাটার্ন কিভাবে প্রশ্ন আসে এবং এই বছর কি কি প্রশ্ন আসতে পারে। আচ্ছা, যদি আমরা গত বছরের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন দেখি, সেখানে প্রশ্ন করা হয়েছিল ধাপ 1-এ প্রথম কর্মদিবস 90 মিনিট ছিল। বিজয় দিবসকে উপজীব্য করে একটি শুভেচ্ছা কার্ড বানিয়ে তা শিক্ষকের নিকট জমা দিবে। এখানে উল্লেখ্য যে শুভেচ্ছা কার্ডে পাঠ্যপুস্তকের শেখা বিভিন্ন ফ্রন্ট ও নকশা ব্যবহার করতে হবে। কি করতে হবে, বিজয় দিবসকে উপজীব্য করে একটি শুভেচ্ছা কার্ড বানাতে হবে। তার মানে শুভেচ্ছা কার্ড তৈরি করা একটি কাজ ছিল। তারপর কাজ ছিল শিক্ষার্থীরা নাট্যাংশ বা ডিসপ্লে তৈরি করবে। তোমরা নাট্যাংশ করতে পারো বা ডিসপ্লে। নাট্যাংশ বলতে একটা নাটক উপস্থাপন করতে পারে, কয়েকজন শিক্ষার্থী মিলে একটা নাটক উপস্থাপন করতে বলা হতে পারে, অথবা তোমাদেরকে কয়েকজন শিক্ষার্থী মিলে ডিসপ্লের আয়োজন করা বলতে পারে। যেহেতু এবার উপকরণে বলা হয়েছিল শিল্প সংস্কৃতি বিষয়ে যে তোমাদেরকে গামছা নিয়ে যেতে হবে, ওড়না নিয়ে যেতে হবে, তো অবশ্যই তোমাদেরকে কোনো নাটক বা গান বাজনা অথবা যে কোনো উপস্থাপনা তোমাদেরকে করতে বলা হতে পারে।
তোমরা এটা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে পারো। যে কোনো গল্প বা নাটকের স্ক্রিপ্ট লিখে নিতে পারো। আমরা কিন্তু এই সবগুলোরই অ্যান্সার কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমি দেখাবো একটু পরেই কোথায় তোমরা অ্যান্সারগুলো পাবে। গত বছরের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের অ্যান্সারগুলো তুমি কোথায় পাবে সেটা আমি একটু পরে দেখাবো। তো তোমরা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করো। তারপর এখানে গান বা ডিসপ্লে তোমরা যে গান পারো সেটা নিজেরা গান না পারলেও গান প্র্যাকটিস করার চেষ্টা করবে। নাট্যাংশের জন্য গল্পের নাম, তারপর বিষয়বস্তু, স্ক্রিপ্ট, আর যারা ডিসপ্লেতে অংশগ্রহণ করে তারা বাছাকৃত গান এবং পরিকল্পনা শিক্ষকের কাছে জমা দিবে। দ্বিতীয় কর্মদিবসের কাজ ছিল তোমাদের নাট্যাংশের জন্য কি কি সাজ সরঞ্জাম প্রয়োজন সেটা তালিকা তৈরি করা এবং সাজ সরঞ্জামের তালিকা তৈরি করে শিক্ষকের কাছে দিতে হবে। তারপর তৃতীয় কর্মদিবসে তোমাদের কর্মদিবসের নাম ছিল বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। এই দিনে তোমাদের কাজ ছিল বন্ধু খাতা নিয়ে আসা। তোমাদের যে বন্ধু খাতা তোমরা তৈরি করো সেটি নিয়ে আসবে, মাটির ফলক, তারপর বিজয় দিবস শুভেচ্ছা কার্ড, এগুলো নিয়ে এসে ক্লাসে উপস্থাপন করবে। তো এবার হয়তো তোমাদেরকে ক্লাসের মধ্যে এগুলো তৈরি করতে বলা হতে পারে এবং যে নাট্যাংশ বা ডিসপ্লে তোমাদের সকলেরই এটিতে অংশগ্রহণ করা লাগবে। একটি নাটক স্যার অথবা তৈরি করে দিবে বা তোমরা নিজেরা তৈরি করবে। সেই নাটকের আলোকে তোমরা নিজেরা উপস্থাপন করবে, সেই নাটকটা তোমরা সবার সামনে তুলে ধরবে। কিভাবে এক নাটক করতে হয়, নাটক অভিনয় করবে তোমরা মূলত। ডিসপ্লেতে তোমাদের ডিসপ্লে বলতে বোঝানো হচ্ছে গান, আবৃত্তি, নৃত্য, এগুলো পরিবেশন করা। তো এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নিয়ে যেতে পারো। এই বছর ঠিক একই প্যাটার্নে প্রশ্ন আসতে পারে। তোমরা অনেকে বলতে পারো যে বাৎসরিকের গুলো এবার আসবে কিনা। হ্যাঁ, বাৎসরিক গুলো এবার ইম্পর্টেন্ট, কারণ সামষ্টিক মূল্যায়নের মূল উদ্দেশ্য হচ্ছে মূল্যায়ন করা। এবছর ঠিক একইভাবে মূল্যায়ন হতে পারে। আচ্ছা, এখন আমি যে বললাম যে গত বছরের প্রশ্নের অ্যান্সার গুলো কোথায় পাবে, তাহলে ওদের একাডেমি চ্যানেলে তোমরা যদি একটু নিচের দিকে চলে আসো, প্লে লিস্ট যে অংশটি রয়েছে আমাদের প্লে লিস্টে চলে আসবে। প্লে লিস্টের পর যদি নিচের দিকে আসো, এখানে সপ্তম শ্রেণী বার্ষিক সামষ্টিক মূল্যায়ন উত্তর 2023, এখানে ক্লিক করলেই তোমরা সবগুলো বিষয়ের উত্তর একসাথে পেয়ে যাবে। এখানে প্রায় 63টা ভিডিও রয়েছে। এখানে তোমরা অ্যান্সার গুলো পাবে। ষষ্ঠ শ্রেণীর যে মূল্যায়ন হয়েছিল সেগুলোর অ্যান্সার তোমরা এখানে পাবে। তো আশা করছি তোমরা এটি হচ্ছে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের অ্যান্সার। তারপর যারা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের অ্যান্সার চাও, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের একটি প্লেলিস্ট আছে 2023 ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, সেটি তোমরা এটি পেয়ে যাবে। এখানে প্রায় 26টা ভিডিও রয়েছে। ষষ্ঠ শ্রেণীরও ঠিক একই রকম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভিডিওটি যারা দেখেছো যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিতে পারো যে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আসসালামু আলাইকুম।